বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর এই যে সকাল সকাল ঠাকুর প্রণাম করে কিন্তু আজকের দিনটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিয়েছি। আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার, এমনিতেই কাজের প্রচণ্ড চাপ, তাই ঝমাঝম উঠে কিন্তু কাজে লেগে পড়েছি। তো সকালবেলা না নিজের বাসি কাজ জানো তো কমপ্লিট হয়ে গেছে, তারপর উপরে এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে এই যে যেটা আমার বেসিক স্কিন কেয়ার সেটাকে কিন্তু একটুখানি করে নিলাম। কারণ দেখবে আমাদের কিন্তু একবার এই কাজের মধ্যে ঢুকে পড়লে নিজের স্কিনের কথা, নিজের যত্নের কথা আমরা কিন্তু ভুলেই যাই। তাই সকালবেলা বলতে পারো ঘড়ি ধরে নিয়ম মেনে কিন্তু এইটুকু স্কিন কেয়ার আমি করেই নিই। তারপর চলে এলাম ঠাকুর ঘরে। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে শেয়ার করেই দিয়েছিলাম যে আর কি বৃহস্পতিবার বলে ঠাকুরের যে জামা কাপড় পাল্টানো, যে ঠাকুর মোছা, সেগুলো কিন্তু সমস্তটা গতকাল রাতে করে নিচ্ছি, যাতে আজকে আমার চাপটা একটুখানি কম থাকে। আর এখন তো 11টা থেকে 11:30টার মধ্যে কাজের পিসিও চলে আসে, তাই কিন্তু আমাকে সমস্ত কাজ মানে বিশেষ করে রান্নাটা কিন্তু আগে করে সেরে নিতেই হচ্ছে। তাই এই যে ঠাকুরের সমস্ত কিছু সব গুছিয়ে রেখে দিয়ে না আগে এখন রান্নাটা করে নিতে হচ্ছে। আর জানো তো সকাল সকাল ভালোই বৃষ্টি পড়ছিল, কৌশিক ফুল আনতে গেছিলো, ও আবার রাস্তায় আটকেও পড়েছে। তো তারপর এই যে ও ফুল নিয়ে চলে এসেছে, তো এখন এই যে ফুলগুলোকে একদম ভালো করে গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে যখন আমি পুজো করতে বসবো তখন আমার কোনো অসুবিধা না হয়। আর দেখেছো বর্ষাকাল বলে ফুল প্যাকেটে যেন ওদের দিতেই খুব কষ্ট হয়েছে। আর এই দেখো বাইরেও ওপরে এসে দেখি বাইরেও কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো আমার এই গাছগুলোকে একটুখানি জানো তো জানলার ওদিকে দিলাম, দেখলাম সেরকম কোনো না ছাঁটে আসছে না। আর জানো তো এই দিকের বগলখানাটা তো একদমই ছাঁট আসে না। তাহলে জানো তো কাজের ফাঁকে এই গাছগুলোকে দেখতে আমার এত ভালো লাগে। আর কি বলো তো, দেখবে গৃহবধূদের জীবনের মানে রুটিনের কিন্তু কোনো পরিবর্তন হয় না, প্রত্যেক দিনই একই কাজ, একই সব কিছু। তাও এইসব গাছ টাছ নিয়ে যদি একটুখানি নিজেকে ভালো থাকা যায়। কি বলো তো, গাছ বলে বলছি না, আমার গাছ ভালো লাগে তো আমার ভালো লাগে বলেই যে সকলের ভালো লাগতে হবে তার তো কোনো মানে নেই। তো আমাদের প্রত্যেকটি গৃহবধূরই কিন্তু উচিত নিজের জন্য খানিকটা সময় রাখা, যেখানে সে নিজের ভালো লাগার কাজগুলো করতে পারবে। আর এই ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমার পুরো দখল করে আছে এই গাছপালা আর মাছ, এইগুলোকে নিয়েই জানো তো আমি থাকতে এখন অনেকটা ভালো থাকি। আর তারপর তোমরা তো আছোই, আমাকে সমস্ত সময় এত সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেট করো। তো এদিকে দেখো এখন গাছগুলোকে একটুখানি হালকা করেই জল দিলাম, কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে, ওয়েদার খুব একটা আর কি রুক্ষ শুষ্কও না, ভেজা ভেজাই রয়েছে। তাই কাছে ওই প্রত্যেক দিন দেই তো সেই হ্যাবিট করেই বলতে পারো অল্প করেই জল স্প্রে করে দিয়েছি। দিয়ে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচে দিয়ে তারপরে যেন তো নিচে যেতে হবে। আর এইখানে কাঠের চেয়ারটা সরিয়ে না প্লাস্টিকের চেয়ারটা রেখে এত সুবিধা হয়েছে না, কাঠের চেয়ারটাকে তো সরাতেই পারতাম না, ওই ভারী চেয়ার একবার সরাও একবার এই করো ওই করো। ওর থেকে জানো তো প্লাস্টিকের চেয়ারটা রেখে এত সুবিধা হয়েছে, যখন তখন ঘর মোছার সময় হোক বা ঘর ঝাড় দেওয়ার সময় হোক ওটাকে কিন্তু সরিয়ে নিয়ে ভালোভাবেই করতে পারি। এখনই 9টার মতো বাজে, উপরের কাজ সমস্ত কিছু শেষ হলো। আর জানো তো মাঝখানে এক ফাঁকে গিয়ে বাপিকে খাবারও দিয়ে এসেছি, কৌশিককে চাও করে দিয়ে এসেছি। আমি তো আজকে খাবো না, মানে না খেয়ে আমি পুজোটা দিই বৃহস্পতিবার, মানে শুধু মানে থাকতে পারবো না বলে গরমে শুধু জলটা খাই, নাহলে কোনো খাবার আমি দাঁতে কাটি না। যতক্ষণ শরীরে দেবে ততক্ষণ তো এই নিয়মটাই ফলো করবো, এইটাই ইচ্ছা আছে। তো এখন নিচে গিয়ে আগে রান্নার মানে দুপুরে রান্নার প্রিপারেশনটা করতে হবে। গরমে এত কষ্ট না, দেখো চুল যার জন্য আজকে আর ছাড়িওনি, পুরো গুটিয়ে ক্যাঁচা দিয়ে তুলে রেখেছি। বাবা চুল ওঠে উঠুক, আর এত পরিমাণ চুল উঠছে না কি বলবো, আমার মনে হচ্ছে আমি কোন দিন না টাক হয়ে যাবো। মানে ঘর ঝাড় দেওয়ার সময় না শুধু দেখছি চুল আর চুল, কখন পড়ছে কীভাবে পড়ছে আমি জানি না, কিন্তু ঘর ঝাড় দেওয়ার সময় দেখছি এত এত করে চুল উঠছে। দেখছি কোনো একটা হেয়ার প্যাক অ্যাপ্লাই করতেই হবে, এত পরিমাণ চুল উঠছে। কিন্তু কী বলতো অ্যাপ্লাইটা করবো কখন, সেইভাবে তো কোনো ফাঁকা টাইম পাচ্ছি না। দেখি আজকে তো বৃহস্পতিবার হবে না, দেখি কালকে যদি কোনো ফাঁকা টাইম বার করতে পারি অবশ্যই একটা হেয়ার প্যাক অ্যাপ্লাই করতেই হবে, এত চুল ওঠা না সহ্য করা যায় না। তো চলো বাকি গল্প রান্না করতে করতে করা যাক, এখন আগে রান্নাঘরে ঢুকবো। তো ওই যে তোমাদেরকে বললাম রান্নাটা এখন আগে করেই করে নিতে হচ্ছে, নাহলে দেখবে আগের ভিডিওগুলোতে শেয়ার করতাম আমি কিন্তু পুজো করেই রান্না করতাম। তো কী আর করা যাবে, যখন যেমন তখন সেমন। আর এদিকে দেখো কন্টেনারের মধ্যে তো ভেন্ডিগুলো রাখা ছিল, সবজিগুলো দেখে মনে হচ্ছে যেন পুরো আজকে কিনে আনা, এতটা টাটকা রয়েছে। তো এখন সকালবেলা আগে একটুখানি ভেন্ডিই কেটে নিচ্ছি, কারণ একটা খাওয়ার তো কিছু প্রিপারেশন বানাতে হবে। তাই ভেবেছি সকালবেলায় একটুখানি ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা করে নেব। তো এইটা দিয়েই সারাটা দিন চলে যাবে। কারণ কী বলো তো বাপি তো এদিক ওদিক কিছু খায় না, সবজি একই সবজি, ওই তো ধরো সবজির মধ্যে পটল ভেন্ডি কুমড়ো এইসবই আছে। প্রত্যেক দিন কি একই জিনিস রান্না করবো, আর এগুলোর মধ্যে কী বা নতুনত্ব আনবো বলো তো, একঘেয়ে তো খেতে ভালোও লাগে না। তাই ওই একবারেই ভেন্ডি আলু ভাজা করে নেবো, দিয়ে আর ডাল টাল এইসব তো আছেই। আর এইদিকে একটুখানি ডিমগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এইখানে দেখো কি হলো, এই ডিমটাকে না যেই ধুতে গেছি আমার স্লাইড একটু হাত লেগেছিলো,
ডিমটা ফট করে ফেটে গেল। বুঝলাম না কেন এইভাবে যে ফেটে গেল, অন্যগুলো কিছু হয়নি, ওটাকে জাস্ট একটুখানি হালকা করে ডলা দিতেই না ফেটে গেল। মনে হয় আগে থেকেই জানো তো ক্র্যাক করা ছিল, ওই জন্য যেই হালকা চাপ পড়েছে ফেটে গেছে। তো এদিকে দেখো ডাল হয়ে গেছে, আর এরপর এখানে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিলাম। তো ভেন্ডি ভাজা বলতে শুধু ভেন্ডি করবো না, ভেন্ডির সাথে আলু দেবো, পেঁয়াজ দেবো, আর একটুখানি এক্সপেরিমেন্ট করার জন্য দিয়ে দিলাম হচ্ছে ম্যাগি মশলা। খেতে জানো তো খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো এই যে এখন নুন হলুদ সমস্ত কিছু দিয়ে ভেন্ডি আলু ভাজাটা করে নেবো। আর ওখানে ভেন্ডি আলু ভাজাটা বসিয়ে দিয়ে এখানে চলে এসে হচ্ছে এই যে ডিম আর আলুগুলো কুকারের মধ্যে সেদ্ধ করে নেবো। এতে জানো তো গ্যাস খরচও কিন্তু অনেকটা বেঁচে যায়, আর যেহেতু ডিমগুলোকে আমি ধুয়ে দিই তাই কিন্তু ময়লা লেগে থাকার কোনো ভয়ও থাকে না। তো এইখানে এখন রান্নাবান্নার মধ্যে এই তো হবে। তো চলো রান্নাবান্নাগুলো চলুক, আর তোমাদের সাথে একটা কমেন্টও খুব শেয়ার করব, মানে যতক্ষণ শেয়ার না করতে পারছি আমার নিজেরও ঠিক ভালো লাগছে না। আর কমেন্টটা আমি যদি সম্ভব হয় অবশ্যই সামনে তোমাদের স্ক্রিনে মেনশন করে দেবো। তো কমেন্টটা তোমরা পুরোও বুঝতে পারবে, আর আমি বলেও তো দিচ্ছি। তো কমেন্টে লেখা ছিল যে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম না যে একটা মেয়েই পারে এক নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সংসারটাকে গড়ে তুলতে। তো সেখানে একজন কমেন্ট করেছে যে সংসার তো মেয়েরা খুব ভালোভাবেই গড়ে তুলতে পারে, তবে কি বলো তো, কি ভাতারের যদি পয়সা না থাকে তাহলে কোনো মেয়েই সুখে শান্তিতে ঘর করতে পারে না। প্রথমত দেখো এই কমেন্টটা কে করেছে, কারণ তার নাম আমি বুঝতে পারিনি, নামটা আমার কাছে দেখাচ্ছিল না। তো যেই করে থাকুক না কেন ভাতার ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাই প্রথমেই আমার খুব বাজে লেগেছে। কারণ দেখো ভাতার কথাটা আমরা কিন্তু অন্যভাবে ব্যবহার করি, এটাকে কিন্তু কখনো আমরা ভালোভাবে ব্যবহার করি না। তো তুমি প্রথমেই এই ওয়ার্ডটা এমনভাবে ইউজ করেছো, তো তুমি কিভাবে তোমার বাড়িতে থাকো তার কিছুটা পরিচয় কিন্তু অবশ্যই পাওয়া যাচ্ছে গো। কারণ দেখো এইসব কথাবার্তা কিন্তু আমরা প্রত্যেকেই জানি না বলবো না, কারণ যদি বলি জানি না তাহলে মানে বোঝাই যাবে সে মিথ্যে কথা বলছে, জানি, কিন্তু সেটা সব জায়গায় কিন্তু সবসময় প্রয়োগ করতে নেই। এটা মানে একদমই আমার মতামত, এখানে আমি কারোর বলছি না, আমার কথা কারোর হয়তো খারাপ লাগতে পারে, কারোর ভালোও লাগতে পারে, কিন্তু এটা একদমই আমার মতামত যে এই কথাটা না সবসময় এইভাবে ইউজ করা ঠিক না। আর ভাতারের মানে পয়সা না থাকলে কথাটাই না বিশ্বাস করো আমার শুনতেও প্রচণ্ডই খারাপ লেগেছে। আর তুমি বলছো যে পয়সা না থাকলে কিছু হয় না, দেখো দিদিভাই বা দাদাভাই যেই হোক, প্রত্যেকের তো আর্থিক অবস্থা সমান না, কেউ বড়লোক কেউ গরিব মধ্যবিত্ত তো আমরা আছি। তো সেই দিক থেকে দেখতে গেলে দেখো যার যেরকম আয় থাকে তার কিন্তু সেরকম ব্যয়ও থাকে। আর আমাদের মধ্যবিত্তদের তো চাপ আরও বেশি, আমাদের শখ থাকে প্রচুর, কিন্তু ওই যে একটা টাইমে এসে টাকার টানাটানি পড়ে যায়। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমরা চেপে চুপে চালিয়ে নিজের শখগুলোকেও পূরণ করি আর ভালো থাকারও চেষ্টা করি। আর একটা জিনিস কী বলো তো, আমি যদি নিজে মনে করি আমি ভালো থাকবো তাহলে কিন্তু আমি ভালো থাকতে পারবো, আর যদি মনে করি আমি নিজে ভালো থাকবো না, আমার কিন্তু হাজার পয়সা থাকলেও আমি নিজে ভালো থাকতে পারবো না। কারণ পয়সা দিয়ে অ্যাকচুয়াল দিনের শেষে কিন্তু সবটা হবে না, তখন মনে হবে পয়সা দিয়ে কি হবে, একটা মানুষ তো দরকার যে আমার সাথে কথা বলবে। তাই জীবনে চলতে গেলে পয়সা মানুষ সব কিছুকেই কিন্তু দরকার, সব ক্ষেত্রে কিন্তু টাকাটা ম্যাটার করে না, মানে ম্যাটার তো অবশ্যই করে, এখনকার দিনে টাকা ছাড়া চলা যায় না, কিন্তু তাহলেও মানুষজনকে কিন্তু অবশ্যই দরকার। তো আমি জানি না তোমার কমেন্টের রিপ্লাইটা কতটা পছন্দ হলো, তবে আমার যেটুকু মনে হয়েছে তোমাকে শেয়ার করলাম। তো এই তো হচ্ছে ব্যাপার, কমেন্টটা পড়ে জানো তো মানে আমার খারাপই লেগেছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখন এইখানে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি বলো তো যতই পিসি বাসন মাজুক টুকটাক বাসন মাজা তো আমার এখানে চলতেই থাকে, তাই এইখানগুলো না কেমন তেল তেল হয়ে থাকে। তাই প্রত্যেকদিন রান্নার শেষে যদি না করি না কেমন যেন একটা মানে কাজ করিনি, কাজ ইনকমপ্লিট মনে হয়। আর তোমরা তো প্রতিনিয়ত দেখতেই পারো প্রত্যেকটা কাজ আমি পরিপাটি করে করার চেষ্টা করি, আর সে জায়গায় আজকে আবার বৃহস্পতিবার, আমাকে তো প্রত্যেকটা কাজ ভালোভাবে করতেই হবে। কারণ শুনেছি বৃহস্পতিবারে সমস্ত কিছু পরিষ্কার করে মানে ঘর বাড়ি যতটা পরিষ্কার রাখা যায় এতে কিন্তু মা লক্ষ্মীও প্রসন্ন হয়, আর মা লক্ষ্মী যদি প্রসন্ন হয় তাহলে কিন্তু সংসারে সুখ শান্তির কোনোদিন অভাব হবে না। আর কী বলতো ভালো আছি এই কথাটা কিন্তু সম্পূর্ণ নিজের ব্যাপার, কারণ আমি যদি নিজে মনে করি আমি ভালো নেই, পৃথিবীর কোনো শক্তি আমায় ভালো রাখতে পারবে না। কারণ একটা মানুষের কাছে না কখনোই 16 আনা ইচ্ছা তার পূরণ হয় না, 16 আনার মধ্যে 1 আনা হলেও কিন্তু তার খামতি পড়ে যায়। আর তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, দেখো এতদিন মানে সারাদিন এত কিছু করেও কিন্তু ওই যে যদি একদিন কাজ করা বন্ধ করে দিই তখনই কিন্তু আমি সকলের অপ্রিয় হয়ে উঠবই, এটাই ফ্যাক্ট গো। গৃহবধূদের কেউ বোঝার থেকে তাদের উপর কাজের প্রেশারটা চাপিয়ে দেয় অনেকটাই বেশি। তো আজকে অনেক কিছু কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এইদিকে দেখো এখন এখানে পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ বৃহস্পতিবারের পুজোটা এখন আমার টোটালটাই বাকি আছে। চলো তাহলে পুজোটা কন্টিনিউ করতে করতে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে প্রবাসে বাঙালি জীবন, সুচরিতা মণ্ডল দিদিভাই, বং মৌরি, শ্রাবণী ব্যানার্জি, সিম্পল লাইফস্টাইল উইথ মনির, ইভাস ডেলি রুটিন, রিমিস ক্রিয়েশন ওয়ার্ল্ড, মিম ফ্যামিলি,
MS ফ্যামিলি ব্লগ, প্রিয়া সার্কেল, রাখি মণ্ডল, তানিয়া সরকার, কে ফর কুহু, পুরবী মালিক, সোমা সরকার, বংশঙ্গী ব্লগ। আর সুপ্রীতি দিদিভাই লিখেছে যে তোমার আলমারি গোছানো দেখে নিজের আলমারিটা না অগোছালো মনে হচ্ছিলো, তাই আর একবার গোছালাম। তো ভালো হয়েছে বলো দিদি, আমার ভিডিওটা দেখে তোমার আলমারিটা কিন্তু আবার সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর কমেন্ট করেছিল হচ্ছে আনরুল পেজেস, পায়েল কুণ্ডু, জিনিয়া রয়, দীপা দাস, বাংলাদেশ থেকে মুর্শিদা চৌধুরী, ঈশিতা দেবনাথ, বৈশাখী ঘোষ, সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই, শাইনি গাঙ্গুলি দিদিভাই, আফরোজ কিচেন ব্লগ, সম্পাদে দিদিভাই, লাইফ ইজ স্ট্রং, রিয়া মণ্ডল দিদিভাই, সুধা দিবর, পুষ্পা জয়সওয়ারি ব্লগ। আর কমেন্ট করেছিল হচ্ছে পৌষ সানসাইন থেকে পৌশালী দিদিভাই, সঙ্গীতা, সঞ্জীব ফ্যামিলি, SS ডায়েরি, রনু দে, মৌ লাইফস্টাইল, কৃতিকা ঘোষ, শাশ্বতী চৌধুরী দিদিভাই, অহনা দাস দিদিভাই, পিঙ্কি শাহ দিদিভাই, সারপ্রাইজ বিচ চেয়ার্স, অপর্ণা বিশ্বাস, ঘরে বাইরে লাইফস্টাইল। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই কমেন্টগুলো বিশ্বাস করো প্রত্যেক দিন আমাকে নতুন নতুন করে ভিডিও বানানোর এনার্জি তো দেয়, তার সাথে আমাকে কিন্তু অনেকটা মোটিভেটও করে। তো এই যে বাপিকে তো অনেক আগেই খেতে দেওয়া হয়ে গেছে, কারণ যেহেতু আমার আজকে কাজ বেশি ছিল না, আমার খেতে একটু লেটই হয়ে গেছে। তো কৌশিক বললো তোমার মানে আমরা দুজনে একসাথেই খাবো। তো এরপর আবার দেখা হচ্ছে বিকেল 5টা। দেখো কি পরিমাণ আকাশে মেঘ করেছে। তো মাকে দুপুরবেলায় না এই গাছগুলোকে দেখাতে বললো। মা বললো যে বলকামিনী যে গাছটা আছে না, এর পাতাগুলোকে একটুখানি ছেটে দে, যদি নতুন পাতা মানে গজায়, কারণ বর্ষা ওয়েদার তো গজাতেও পারে। আর ওইদিকে পাশের যে টাবটা বললো এটাকেও একটু বৃষ্টি জলে রাখ, যদি পাতাগুলো কি বলো তো, বললাম না গাছটা মরছে না কিন্তু পাতাগুলো নুয়ে পড়েছে, বললো যদি আর কি পাতাগুলো সোজা হয়। আর এইখানে পাইপের নিচে একটা বালতি পেতে দিলাম আর কি বৃষ্টির জলটা ধোবে বলে, নাহলে এমনি না মাঝখানে দেখেছি বালতি পেতে সেরকম একটা জল ভরে না। তো এখন এইদিকে যে গোলাপ গাছ ছিল তার সেটাও একটুখানি কাটিং করে দিলাম, দিয়ে না দুটো ডাল পাশে বসিয়ে দিলাম যদি লেগে যায়। এই গাছগুলো না প্রায় 2 বছরের পূর্ণ হয়ে গেছে। আর দেখবে গাছ না যত পূর্ণ হয়ে যায় দেখবে ফুলগুলো না কেমন আস্তে আস্তে ছোটও হয়ে যায়, ফুল কিন্তু আসাও কম হয়ে যায়। তারপর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ একটুখানি হাওয়া খেয়ে নিলাম, নিয়ে চলে এসেছি আমার ঘরে। তো সকালবেলা দেখলে না এই ডালটা হচ্ছে নুয়ে পড়ছিল, কারণ ওকে কোনো সাপোর্ট দেওয়া হচ্ছিল না, তাই যে ওই ঘরে আমরা সেলাই করি যে সুতো আছে না, সেই সুতো দিয়েই কিন্তু আমি গাছটাকে ওখানে পাটকাঠির সাথে বেঁধে দিয়েছি, ওটাকে দিয়েই আপাতত সাপোর্ট দিয়েছি। আর এখানে তো 2টো গাছ ছিল, তো কৌশিক আমার জন্যে আরও একখানা এই গাছটা এনেছে। এই গাছটা বলছি কারণ গাছটার আমার নাম জানা নেই, বাট গাছটা জানো তো আমার মারও আছে, খুব সুন্দর দেখতে। তো এখন ওদেরকেও এরকম করে একটুখানি জল দিলাম। তবে ওই গাছটা এখন রিপোর্টিং করবো না, কদিন আগে আমার ঘরের আবহাওয়ায় থাক, তারপরেই রিপোর্টিং করবো। আর জানো তো ওদিকে ও একটা বলকামিনিও আমাকে এনে দিয়েছে। আর এই দেখো মানি প্ল্যান্ট থেকে দেখেছো কিরম ছোট্ট ছোট্ট করে পাতা গজাচ্ছে, 2টো পাতা তো আছে, আস্তে আস্তে দেখবে 2টোর থেকে কখন যেন 4টে হয়ে গেছে। তো তারপর এই যে সমস্ত গাছগুলোতে হালকা করে জল দিয়ে নিলাম। আর এরপর সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট করে আজকে কি মন হলো একটুখানি ফুচকা করি, বাড়িতে অনেক দিনই করা হয় না। তবে জানো তো আজকে ফুচকা করে খুব দুষ্টুর কথা মনে পড়ছিল যে ও থাকলে কত খুশি হতো। তবে ওরা এখন বাড়ি নেই, ওরা গেছে হচ্ছে মামার বাড়ি। তাই আজকের ফুচকার মেম্বার বলতে আমি আর কৌশিক, এই দুজনাই আমরা আজকে ফুচকা খাবো। তো এখানে যা যা দিতে লাগে সমস্ত কিছুই দিয়েছিলাম। তবে জানো তো এক্সট্রা করে এভারেস্টের পানিপুরি মশলাটা দিয়েছিলাম, খেতে জানো একটা দুর্দান্ত টেস্ট হয়, একবার এই মশলাটা দিয়ে করে দেখো। তো এই যে আলু মাখা রেডি, ফুচকাও ভাজা রেডি, ওদিকে টক জলও রেডি। এখন এই যে ফুচকার মধ্যে আলু মাখাটা দিয়ে একটুখানি টক জল দিয়ে ফার্স্ট টেস্টটা আমি করবো, কারণ ফুচকার প্রতি আমার একটা বিশাল উইকনেস আছে। তবে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে।